ভাইরা, তাহলে আজ ভারতবর্ষের মাটিতে আমাদের বলেছে উগ্রপন্থী আতঙ্কবাদ। আচ্ছা, সত্যিকারের প্রশ্ন করুন তো, ইন্দিরা গান্ধীর লজ্জাস্থানে গুলি মেরেছিল কারা? মুসলমানেরা? বলছে না। রাজীব গান্ধীর গলায় ফুলের মালা দিয়ে উড়িয়ে দিয়েছিল মুসলমানরা? বলল না। সাই বাবার পেটে ভজালি ভরেছিল কারা? মুসলমানরা? বলল না। মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল মুসলমানরা? বলল না। নেতাজি সুভাষকে চিরজন্মের মতো হারিয়ে লুকিয়ে দিল কারা? মুসলমানরা? বলল না। মোরারজি দেশাইয়ের লজ্জাস্থান কেটে নিয়েছিল কারা? মুসলমানরা? বলল না। তাহলে ভারতবর্ষের যত দামি দামি নেতাদেরকে হত্যা করেছো তোমরা, তার মধ্যে একটাও মুসলমান ছিল না। আর তোমরা মুসলমানকে দাগি করছো যে মুসলমানরা সন্ত্রাসী, উগ্রপন্থী, আতঙ্কবাদ। মুসলমান আতঙ্কবাদ নয়। নবাব শরীফ, নারে তাকবীর। এ নবাব শরীফ ভাই আমার 3000 দান, এই দানের খোদা তুমি দিও। চাওয়ার যে একটা স্কোপ, ব্যাটালিয়ান তৈরি করবো, তো ছক্কা মারবো তখনই গন্ডগোল আরম্ভ হবে। এই দেখে 3000 টাকা আমার ভাই দিয়েছে, আল্লাহ তুমি এই দানকে কবুল করে না। মা খালারা, ওমা অন্তত 1000 করে কোন মা দেবেন, 10টা মা 1000 করে টাকা তোমাদের নাম ধরে দোয়া করব। মা রহিমার মতন, মা ফাতেমার মতন মা জেনে রেখে দেন। মায়েদের একটা ওয়াজ করি, শুনে নেন। আল্লাহর নবীর জীবনের মারাত্মক একটা যুদ্ধ হয়েছিল 21 দিন ধরে। যুদ্ধটার নাম হলো জঙ্গে খয়বর। জঙ্গে খয়বরের যুদ্ধে 21 দিন পরে মুসলমানের জয় হয়। নবী 3 দিন সেখানে অবস্থান করেছেন, তার 24 হলো। 25 দিনের দিন নবী বাড়ি গেলেন, তখন আসর হয়ে গেছে। আসরের নামাজ হলো, মাগরিব হলো, এশার পর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা আপন আপন বিবি বাচ্চার সঙ্গে দেখা করো, যাও বাড়ি যাও। ওই রাতে আল্লাহর নবী নিজের বাড়ি না গিয়ে মা ফাতেমার বাড়িতে গেলেন। এখনো গেলে দেখবেন মসজিদে নববীর বাম দিকে একটা মসজিদ আছে, 7টা গম্বুজ। মসজিদের নাম হলো মসজিদে গামামা। ওই জায়গায় ফাতেমার বাড়িটা আজও আছে। আরবের বাদশাহ কত ঘর ভেঙেছে, কত ঘর গড়েছে, কিন্তু ফাতেমা জননীর ঘরটা ভাঙেনি। আল্লাহর নবী ওই ঘরে গিয়ে দরজার গেটে বলছেন, আসসালামু আলাইকুম ও মুহাম্মদ বিনতে ফাতেমা, ও নবীর বিটি ফাতেমা, আমি তোমার আব্বা ডাকতেছি। ভিতর থেকে ফাতেমা জবাব দিয়েছেন, ওয়া আলাইকুমুস সালাম, ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। বাপ দেখেন কেমন, আর বিটি কেমন। বাপ বলছে, আসসালামু আলাইকুম ও ফাতেমা বিনতে মুহাম্মদ, ও নবীর বিটি, ও মুহাম্মাদের বিটি, তোমার রহমত বর্ষণ হোক। ভিতর থেকে আওয়াজ আসছে, ওয়া আলাইকুমুস সালাম, ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। আল্লাহ রহমত আপনার বর্ষণ হোক, আল্লাহ রহমত আপনার উপর দয়া হোক, হে আমার সত্যবাদী নবী। নবী বললেন, ফাতেমা তো দুয়ার খোলো রে মা, আমি তোকে দেখতে এসেছি। ফাতেমা কেঁদে ফেললেন, বাবা যান দুয়ার খোলা যাবে না। কেন রে মা? বাবা যান গায়ের জামাটা আমার ছেঁড়া, পরনের পায়জামাটা আমার ছেঁড়া, পিঠের জামাটা আমার ছেঁড়া, ওড়নাটা আমার ছেঁড়া। এই অবস্থায় বাবা যান কেমনে আপনার সামনে যাব? 15 দিন আমি আপনাকে দেখি নাই গো আব্বা, 15 দিন আপনার চেহারা খানাও দেখি না। আল্লাহর নবী বললেন, ও মা, আমি ওকে 25 দিন ধরে দেখি নাই, তুই যে 25 দিন ধরে আমাকে দেখিস নাই, তা আমি তো আসরের সময় এসেছি রে মা, আসরের সময় এলাম, একবার কেন দেখতে গেলি না? ফাতেমা বললেন, বাবা গো,
কত লোক আপনার দরবারে আছে, আমার গায়ে জামা নাই, আমার পরনে ওড়নাটা ছিঁড়ে গেছে, এই অবস্থায় আমি কেমনে যাই? আল্লাহর নবী বললেন, মা কাঁদিস না, আমার মাথার পাগড়িটা নে। জানলার ভিতর থেকে নবী মাথার পাগড়িটা দিয়ে দিলেন, ফাতেমারে গায়ে পরে নে। ফাতেমা বললেন, বাবা যান, এই পাগড়িটা মাথায় দিয়ে আপনি ঈদের নামাজ পড়ান, এই পাগড়িটা মাথায় দিয়ে জুম্মার খুতবা দেন। আমি একজন মেয়ে ছেলে, কখনো পাক কখনো না পাক, ওই কাপড় মাথার পাগড়িটা কেমনে পরিধান করি? বাপের দেওয়া পাগড়ি চুমো খায় আর ফাতেমা কান্দে। আল্লাহর নবী বলেন, মা তাড়াতাড়ি পড়, আমার আর ধৈর্য রায় না, তোর চাঁদ মুখখানা দেখি। ফাতেমা বললেন, কেন গো আব্বা? বলল, মা রে, তোর নাকটা যেমন আমার মা আমিনার নাকটা তেমন। মা রে, তোর মাথার চুল যেমন কোকড়া, আমার মা আমিনার মাথার চুল ছিল তেমন কোকড়া ঢেউ খেলাম। তোর যে ডান ঠোঁটের নিচে যে লাল একটা তিল, এইরকম তিল ছিল আমার মা আমিনার মুখে। হুবহু তোর চেহারা আমার মা আমিনার মতন। ও মা আমিনা, ও মা ফাতেমা, তোর চেহারা খানা দেখে তোর মধ্যে আমার মা আমিনাকে আমি খুঁজে পাই। আল্লাহর নবীর মাথার পাগড়ি ফাতেমা পরিধান করেছেন। মহান আল্লাহ জিবরিলকে ডেকে বলেন, জিবরিল, আমার দোস্ত মুহাম্মদুর রাসূল, তার মেয়ের গায়ে জামা নাই, মাথার পাগড়িটা দিয়ে ইজ্জত যেমন ঢেকেছে, আমার দোস্তকে সংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ কাল কিয়ামতের দিনে জান্নাতের সরদারিনী বানালাম নবী ফাতেমা, নবীর বিটিকে। জান্নাতের সরদারিনী বানালাম ফাতেমাকে। ফাতেমা হেসে উঠলেন, আব্বা কি খুশির সংবাদ, জান্নাতের সরদারিনী বানালেন আমাকে আল্লাহ। ইমাম হাসান ও হুসাইন সাবাবি আহলিল জান্নাহ। মহান আল্লাহ ঘোষণা করলেন, হে নবী বলে দেন, জান্নাতের সরদার হবে তোমার লাতি হাসান এবং হুসাইন, ফাতেমার বেটা। ফাতেমা নবী দেখে বলছেন, ও ফাতেমা, তুমি নবী নন্দিনী, জান্নাতের সরদারিনী, কিন্তু শুনে নাও গো মা, তুমি আগে জান্নাতে যেতে পারবে না। ফাতেমা বললেন, কেন গো আব্বা, আমার আগে আবার কে জান্নাতে যাবে? আল্লাহর নবী বললেন, ওই গ্রামের শেষে বনের ভিতরে ছোট ছোট কুঠিরি, ওই কুঠিরিতে একটা মেয়ে ছেলে থাকে, মেয়েটার নাম হলো উম্মে জামিলা। উম্মে জামিলা হবে কাল কিয়ামতের দিনে জান্নাতের তোমার আগে প্রবেশ করবে। ফাদখুলি ফি বাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি যদি আবেদ হও, তুমি যদি আবেদা হও, আমার এক ভাই দিল 1500 টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। এই দেখো দান দিল 150 টাকা দান, 150 টাকার প্রতি তুমি হও মেহেরবান। যে আশায় যে নিয়তে করে গেল দানি, এ ভাই আপনাদের তো গম হয়েছে, তারপরে 1 মণ করে গম লিখান মাদ্রাসায়, আপনাদের ফোটা ফোটা করে ভরে যায় নদী, টাকা টাকা করে ওঠলো বাপের গদি। এইভাবে তো প্রতিষ্ঠানটা টিকবে। আল্লাহর কোন একজন বান্দা 1 মণ গম দেন, জাকাতের হোক, ওসরের হোক, নিয়তের হোক, মানতের হোক। শাবদুল ভাই আমার 20 কেজি গম, আল্লাহ তার জানে মালে করিও না কম, আল্লাহ তুমি বাড়াই দিও আমানতে ধন। আর কে আছেন বলুন ভাই, বলুন আল্লাহর রাস্তায় কে দিবেন গম দেন? আর কে দিবেন?
আছেন কেউ দেবের মতন? ভাইরা, এই বাংলার বুকে অনেক কবি এসেছিল মুসলমান। একটা কবির নাম হলো বন্দে আলী মিয়া, একটা কবির নাম হলো জসিমউদ্দিন, একটা নাম হলো সৈয়দ মোস্তফা, একটা হলো কামাল হোসেন, একটা হলো নজরুল, একটা সুফিয়া কামাল। এরা কিন্তু মুসলমান কবি, কিন্তু আমাদের জন্য কিছু দিয়ে যায়নি। আমরা এখনো আমাদের বাচ্চাদেরকে ছোটবেলায় পড়াই, কচি বাচ্চাকে বলি অতে অজগর, আতে আম, হর্ষইতে ইঁদুর, দীর্ঘইতে ঈগল পাখি, হর্ষইতে উট, দীর্ঘইতে উষা, ইতে ঋষি, লিতে লিচু, কতে কুকুর, খতে খরগোশ। বড় দুঃখ করে আমি এর জবাব দিয়েছি, ওয়াতে অজগর না পড়ে আমাদের ছেলেকে পড়াবো ওয়াতে ওযু করে নামাজে পড়ো, হাতে আজান শুনে জামাত ধরো, হর্ষইতে ইমাম সাহেব নামাজ পড়ান, দীর্ঘইতে ঈদগাহর মাঠ পবিত্র স্থান, হর্ষইতে উঠে বড় খুব সকালে, দীর্ঘতে উষা কালে আজান তালে, ঋণের বোঝা মাপ হয় না, লিতে লির ব্যবহার দেখা যায় না, এতে এশার নামাজ রাতে পড়ি, ওইতে ঐক্য শিক্ষায় জীবন গড়ি, ওতে ওজনে ফাঁকি মহাপাপ, ওতে ঔষধে ভেজাল অভিশাপ। কতে কুকুর, খতে খরগোশ নয়, কতে কলমা পড়ে ঈমান আনি, খাতে খতনা পতা সুন্নত জানি, গতে গুনার কাজে থাকবো না আর, গতে ঘুষ নিলে সে হয় গুনাহগার, উতে উর মতো টুপি পরি, চতে চাঁদে কেশব রোজা ধরি, ছতে ছোটর প্রতি ভালোবাসা, বরকিন যায় জান্নাতে যাবো সবার আশা, যতে ঝগড়া করা হয় মহাপাপ, ইহতে ইহর বোঝা হবে না মাপ, কতে টাকা করি শুধু নেব না, ছতে ঠিক রাখিব ঈমান খানা, ডতে দান ধার দিয়ে আরবি লিখি, ডতে ঢাকনা দিয়ে খাবার রাখি, মধ্যাহ্নর মাথা উঁচু, তাইতে তামাম আলম নয় তো নিচু, থতে থাকতে হবে পাপের দূরে, দতে দরুদ পড়ি প্রাণের সুরে, ধতে ধৈর্য ধরি বারে বারে, দন্ত নয় নামাজ পড়ি পাঞ্জবারে, পথে পাক কোরআনে বাণী তো সার, পথে ফেরে কাজ হয় বড় গুনাহগার, পথে বেহেশতি সুখের ঠাঁই, পথে ভেদাভেদ নয় সব ভাই ভাই, মতে মরণ তোমায় স্মরণ করি, অন্ত যাতে যেতে হবে জগৎ সারি, রতে রসুল খোদা মরুর রাজা, লতে লব্ধ করি পাপের বোঝা, পথে বস করিব কুপ্রাকৃতি, তালবে স্বয়ং শক্তি মতো রাখবো কীর্তি, মধ্যাহ্নশয়ে ষড়ধাতুর দেশ আমাদের, দন্তশয়ে সালাম জানাই মুসলমানদের, হতে হারাম ছেড়ে হালাল ধরি, রাতে গাড়ির মাঝে নামাজ পড়ি, দৃঢ়তে দৃঢ় করি মানে কি, অন্তঃস্থয়ে লাই হবে না ইসলামের দিন, হসন্তায় সৎ সাহস গুণের আধার, খণ্ডতা হিংসা কি বোধ করবো না আর, বিশ্বের গায়ে দুঃখী জনার সেবা ভালো, চন্দ্রবিন্দু চাঁদ উঠেছে করেছে আলো, নারায় দেখবি। এইভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত, ওয়া থেকে চন্দ্রবিন্দু বিভিন্ন কবিতা দিয়ে আমি একটা বই লিখেছি। বইটার নাম দিয়েছি গজল ও কবিতার পরশ পাথর। দাম বেশি নয়, যদি কারো নেবার মনে হয় নেবেন, 25 টাকা দাম। আর কোরআন শরীফে আল্লাহ 25টা নবীর নাম রেখেছেন, কোন নবী কতদিন বেঁচে ছিলেন আর কোন নবীর নাম কোরআনে কত জায়গায়। তাই আরেকটা বই আমি লিখেছি, এই বইটার মধ্যে দিয়েছি, এর নাম দিয়েছি কল্পলোকের গল্প নয়। দুটো বই একসঙ্গে 50 টাকা দাম, যদি কারোর প্রয়োজন হয় নেবেন। সাংঘাতিক সাংঘাতিক এর মধ্যে ভরা আছে। ভাই ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা দেশের সম্পদ রক্ষা করুন। আমি 10 জন ব্যক্তির জন্য দোয়া করব বলে এশার নামাজে দোয়া করেছি। 1000 কোটি টাকা এই মাদ্রাসার জন্য কে দেবেন নাম ধরে বলছি, নগদ না পারেন বাকি
লিখে দাম পরে দেবেন। কে দিবেন? 1000 টাকা। আপনারা জানেন আগামীকাল আপনারা যে আজ বাংলার মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে আজ আপনাদের জন্য দোয়া কো। আগামীকাল বহু দূর যাব মুসাফির হয়ে, আপনাদের জন্য প্রাণ ভরা দোয়া থাকবে। কে 1000 টাকা দেবে? একজন বলুন, নগদ অথবা বাকি। 1000 টাকা একজন হাত তুলুন যে আমি দেব, তার নামটা লিখে নি। মায়েদের মধ্যে কেউ দেবার আছেন? মা, 1000 টাকা দেবার মতন কোন মা যদি দেন, as-সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমর। আছেন কোন ভাই? 1000 টাকার মতো একজন কেউ হবে না? বলুন ভাইরা, কে আছেন আল্লাহর প্রেমিক? একজন বলুন। যদি 1000 টাকা ভারী হয় 500 টাকা দেন। 10 কেজি 20 কেজি করে গম লেখান। হায় আল্লাহ, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলি। এক্ষুনি যদি বলে যে তোর নাম কেটে গেছে, 5000 টাকা দে, তুলে দেবো, তো রাতারাতি টাকা দিয়ে দিবি। হ্যাঁ, চিন্তা করেন। মানুষ আতঙ্কে মরছে। বাপের নাম আছে, ছেলের নাম নাই। আবার ছেলের নাম আছে, বাপের নাম নাই। তাহলে ছেলেটা হলো কি করে? ও বাংলাদেশি আর এ স্বদেশী। আচ্ছা, আল্লাহ কবুল করুন। বলুন, আল্লাহর কোন বান্দা যদি থাকে, আল্লাহর কোন দোস্ত যদি থাকেন, একবার বলুন 500 টাকা দেবার মতন একজন যদি কেউ থাকে। কেউ যদি থাকেন আল্লাহর রাস্তে, বলুন আল্লাহর কোন একজন বান্দা 500 টাকা একজন দেন। ও ভাই, ও মা, খালারা, একটা কালো আর ধলো আমার বইয়ের মধ্যে আছে। একটা মেয়ে ধাক্কা মেয়ে আর একটা মেয়ের কলসি ভেঙে গেছে। যার কলসি ভেঙেছে মেয়েটা ছিল ফর্সা। কালোকে বলছে, হ্যাঁ রে কালি, তুই আমার কলসি কেন ভাঙলি? বলে, কালো হয়েছি তাই বলে কি আদর নাই কমর। দেখলে সবাই হাসে। সুবহানাল্লাহ। আমার ভাই জানছিল সভাপতির বাসে 500 টাকা দান করিল, অতি দান শেষে এই 500 টাকা খোদা করো গ্রহণ, সুখ শান্তিতে রাখো যোগ নিরঞ্জন। এই আশায় যে নিয়েতে করে গেল দান, উদ্দেশ্য সফল তুমি করো রহমান। মেহবুল হাসান নামে 500 টাকা দানি, এ দান কবুল করো তুমি কাদের গনি। মিটায়ে দিল আল্লাহ তার পেরেশানি, যে আশায় দিল দান বান্দা যে তোমার, এ দান কবুল করো পরওয়ারদিগার। এই দেখো ভাই আমার 500 টাকা দান, আর একজন 500 টাকা যোগ রহমান। এই দানের প্রতি তুমি হও নেঘাবানি, আল্লাহ দিও তুমি তার সুখের জিন্দেগানি। ছোটখাটো দান বলে করিও না হেলা, আর করে দেবে খোদা কিয়ামতের বেলা। দিব দিচ্ছি বলে ভাই করিও না দেরি, কখনো আসিবে তোমার মৌতের গাড়ি। বাহিরে আসিয়া যদি নিঃশ্বাস পাব, ভিতরে না যায় তবে তখনই মর। কালো হয়েছি তাই বলে কি আদর নাই কম, দেখলে আমার সবাই হাসো বন্ধ কর দো। আরেকজন বন্ধু বর এখানেতে ছিল, 200 টাকা দেখো খোদা তোমার রাহে দিল। 200 টাকা খোদা করিল সে দান, সম পরিমাণ কি করো রহমান। যে আশায় যে নিয়েতে দান করে গেল, জানে মালে খোদা তুমি রেখো দারো ভালো। আত্মীয় স্বজনের প্রতি দয়া তুমি করে, উদ্ধারি আনিও তুমি রোজে হাসর পরে। যত দূর যায় খোদা চোখের নজর, প্রশস্ত করো তার বাপ মারো কবর। অহরাহ অ্যাক্সিডেন্ট হয়ে পথে ঘাটে, উদ্ধারি আনিও রে আল্লাহ দানের বদলাতে। আর কেউ আছেন ভাই?
যদি লিখে দেন কেউ গম লিখান, চাল লিখান, ধান লিখান, আল্লাহ আপনাদের উদ্দেশ্য সফল করবে। আরেক ভাই 100 টাকা দিয়ে গেল দান, 100 টাকা দান কবুল করো রহমান, মিটাইয়ে দিও তার মনের আরমান। 100 টাকা দান করিল মজলিস বাজার, উতারিয়া নিও তুমিও গো পরওয়ার, মিটাইয়ে দিও তার দিনের তামান্না, ক্ষমা করে দাও খোদা পাক রব্বানা। এর মধ্যে কাপড় ঘোরানো হয়েছে ভাই, ও ভাই কি করব বলুন, করার কিছু নাই। একটা জিনিস ভেঙে গেলে আর গড়ে না, সব জিনিসের একটা আবেগ থাকে। দোয়া করে দিচ্ছি ভাই, দোয়া করে দিন, কি করবে দোয়া করে দিবে। 10 মিনিট, 10 মিনিট বলবেন সাহেব, 10 মিনিট, 10 মিনিট বল, ভালো কথা। আরে বলার জন্য তো এসেছি, কিন্তু 10 মিনিট বলবেন, আমাদের কাজটা হয়ে যাবে। ভাইরা সব লাইন কেটে গেল না ভাইরা, বন্ধুরা শোনেন, জুম্মার নামাজ পড়েছেন আল্লাহর নবী আর সাহাবীরা। জুম্মার নামাজের পরে আল্লাহর নবী বলছেন, সাহাবীরা সামনে কুস্তুনতিয়ার যুদ্ধ, এই যুদ্ধে তোমরা কে কিভাবে ইসলামকে সাহায্য করবে। সাহাবারা যে যা পেরেছে দান করেছেন। ভাই দানের খাতা শুনে নেন, খেজুর গাছ বেঁকা হয় না সোজা হয়, অধিকাংশ গাছ হয় বেঁকা। একজন সাহাবীর একটা খেজুরের গাছ এরকম বেঁকে একজনের জমির ওপর পড়েছিল, দুটো নিয়ে জমির ওপর পড়েছিল। সেই জমি দুটো এলে পয়সা লে, সেই জমি যখন পড়েছেন জমির ওপরে, এবার বড় লোকের শক্তি বেশি, বুঝতে পারছেন, হারামে আরাম বেশি, আর বেঈমানের শক্তি বেশি। এ মুসলমানটা খেজুর আনতে যায়, ও বলে তোর গাছ আমার জমিতে খেজুর পড়েছে, আমি তোকে দেব না। সাহাবী গিয়ে নবীর কাছে শিকায়েত দিলেন। আল্লাহ নবী দেখে বললেন, আবু বাবা, তোমার আলী যে খেজুর গাছটা পড়েছে, তোমার অর্ধেক তোমার মুসলমান ভাইয়ের অর্ধেক, ভাই তুমি কিনে নাও, না হয় বিক্রি করে দাও। আবু বাবা বলে, কিনবো না, বেচবো না। নবী বললেন, তাহলে দান করে দাও। বলে, দানও করবো না। আল্লাহ নবী বলল, আবু বাবা রে, এই ইয়েতিমকে যদি একটা খেজুরের গাছ দিস, আমি জান্নাতের ভিতরে নবী তোর জন্য একটা খেজুর গাছের জামিনদার হব। আবু বাবা ছিল লোভী মানুষ, কোন মতে নবীর কথা কর্ণপাত করলো না। গোটাই মদিনায় হয়ে গেল, একটা খেজুর গাছের বিনিময়ে নবী জান্নাতে খেজুর গাছ দেবেন। আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন সাহাবী ছিলেন, সে নবীকে জিজ্ঞেস করলেন, হে রাসূল, এ কথা কি আপনি বলেছেন? ক্বালা রাসূলুল্লাহ, নাম। নবী বললেন, হ্যাঁ। আবু দাহাদা গিয়ে বলল, আবু বাবারে, তোর এই খেজুর গাছের দাম বল, এই জায়গায় মাটিটার দাম কত নিবি বল। আবু বাবা বলল, দেখ কেনা বেচার মধ্যে নাই, ওই যে তোর একটা বাগান আছে, 10 বিঘে খেজুরের বাগান, 600 গাছ আছে, ওই বাগানটা যদি দিস,
আর এটা যদি নিস্তালে দিতে পারি, মানে না দেওয়ার ধান্দা। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু লুবাবা রে, ওই গাছের বাগান দিয়ে দিলাম, ওই জমি দিয়ে দিলাম, ওই সম্পদ দিয়ে দিলাম, আর ওই জায়গার মাটি আর গাছটা কিনে নিলাম। সঙ্গে সঙ্গে আবু দাহদা বাড়ি গেলেন, বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি খুশির সংবাদ রে বিবি। বিবি আনন্দে আত্মহারা হয়ে বলছেন, কি এমন ভালো কাজ করো যে খুশির? বলল, বিবি রে, তোর আর আমার জন্য নবী জান্নাতে একটা খেজুর গাছের জামিনদার। মফিজউদ্দিন আহমেদের নামে 1000 টাকা দাম। এই দানের খোদা তুমি দিও প্রতিদান। নাজিমুল হক, নাজিবুল হাসান নামে 1000 টাকা দান, বাকিরা ভাতায় তিনি খাতাতে লিখান। এই দান কবুল করো তুমি রহমান। বিবি বলছেন, এত হাসতো কেন? স্বামী বলছেন, বিবি রে, তোর আর আমার জন্য আল্লাহর নবী জান্নাতের ভিতরে